লাইব্রেরি ম্যানেজমেন্ট সলিউশন এই সফটওয়্যারের ডিজিটাল ইউজার গাইডলাইনে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই সফটওয়্যারটি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম এক্সপোনেন্ট সলিউশন কর্তৃক ডেভেলপড। আমি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব, যাতে আপনারা খুব সহজে এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সলিউশনটা ইউজ করতে পারেন। ওকে, সো প্রথমে আপনাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে ঢুকতে হবে। ঢোকার জন্য আমরা প্রথমে যাব লগ ইন, দেন অ্যাডমিন লগ ইন। অ্যাডমিন লগ ইনে যাওয়ার পরে আমরা অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড, সাপোজ অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে আমরা লগ ইন করবো। ওকে, আমাদের সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, না হলে আমাদের লগ ইন করতে দিবে না। এটা আমাদের একটা সিকিউরিটি লেয়ার হিসেবে কাজ করবে। সো যে কেউ যাতে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে ঢুকতে না পারে। তো আমরা এখানে দেখব কিভাবে লাইব্রেরি ম্যানেজমেন্ট সলিউশনটা কাজ করে এবং এখানে কি কি মডিউল আসলে আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি সেটিংস। ইউনিভার্সিটি সেটিংস পার্টটা অ্যাকচুয়ালি এখানে আমরা ইউনিভার্সিটির বিভিন্ন ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, ইউনিভার্সিটির লোগো, অ্যাডমিন পাসওয়ার্ড, বেসিক সেটিংস, লোগো সেটিংস, সোশ্যাল প্লাগইনস, এগুলো দিয়ে আমরা এখানে ইনফরমেশন আপডেট করছি। অ্যাকচুয়ালি দিস পার্ট নট রিলেটেড উইথ দ্য লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা জাস্ট আমরা আমাদের লাইব্রেরির ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, এটা কোন ইউনিভার্সিটি অথবা কোন স্কুল কলেজের, সেই স্কুল কলেজের অ্যাড্রেস, ফোন নাম্বার, এইসব ইনফরমেশনগুলো আপডেট করব। দেন আমরা ড্যাশবোর্ডে গিয়ে প্রথমে দেখতে পারবো যে আমাদের এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটা মেইনলি ইউজ করবে স্টুডেন্টরা লাইব্রেরি থেকে বই ধার নেবে। বিভিন্ন ধরনের টিচার্স তারা বই নেবে, স্টাফরা তারা বই নেবে। সো আমাদের এখানে দুই ধরনের ইউজার থাকবে। প্রথমটা হচ্ছে স্টুডেন্ট এবং সেকেন্ডটা হচ্ছে টিচার্স এবং এমপ্লয়িজ।